খড় ধোয়া দেওয়া শুরু হয়ে গেছে আমাদের মৌচাকে। বিশাল বড় মৌচাক, এই যে দেখতে পাচ্ছেন বিশাল ডুম করে চাক কাটা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন খুব ভালো পরিমাণে কিন্তু মধু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান মাবরুকপুর থেকে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটা গ্রামে চলে আসছি, সেই গ্রামের একটা বাড়ির সানসাইডে হচ্ছে যে বিশাল বড় মৌচাক। আমরা এখন ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করবো। তো আলহামদুলিল্লাহ এই এক বাড়িতে হচ্ছে যে প্রায় 5-6টা চাক আছে। এদিকে একটু নিয়ে আসো, বিশাল বড় মৌচাক। আমি কাছে চাকের কাছে যাচ্ছে একদম, আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কি নিয়ামত দেখেন। সানসাইডের নিচের দিকে ঝুলে আছে এখানে। তারপর দেখেন নরম তুলার মতো মোমের মধ্যে হচ্ছে যে 7-8 কেজি পানিও থাকে আবার, তারপরে কিন্তু হচ্ছে যে এই পানিগুলো ঝরে পড়ে না। তো এরকম হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে এসে এরকম হচ্ছে যে প্রাকৃতিক মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করি। তো আমরা এখন মধু সংগ্রহ করব, এর জন্য বুন্দা বানানো হচ্ছে, যেটা দিয়ে আর কি মধু সংগ্রহ করা হয়। তো যারা আর কি হচ্ছে যে এই প্রাকৃতিক মৌচাকের মধু নিতে চাচ্ছেন বর্তমান সিজনের, তারা অবশ্যই মাবরুকপুরে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খাঁটি মধু দিতে পারবো। তবে আমি আপনাদের কাছে বারবারই অনুরোধ করব যে হচ্ছে যে আপনারা এই মধুর প্রতি যেমন গুরুত্ব দেখান, আপনারা হচ্ছে যে চাষের মধুর প্রতি আরো বেশি গুরুত্ব দেখাবেন, কারণ চাষের মধু সবচেয়ে বেশি সহজভাবে খাঁটি পাওয়া যায়। তো যাই হোক, তারপর এই যারা একটা মৌচাক দেখেন সাদা ঢাল বের হয়ে গেছে। তারপর এদিকে নিয়ে এসে দেখাও, এই যে দেখেন আমার কাছে দাও, আমার কাছে। এই যে আর একটা মৌচাক। তারপর হচ্ছে এই যে দেখেন, এটা একটু কাছে নিয়ে আসি, অত কাছে যাবো না, চাষের মধ্যে সংগ্রহ করবো। এটার একটু কাছে নিয়ে যা দেখাই আপনাদেরকে। মৌমাছি দেখেন কত, এই যে দেখেছেন ফুলে আছে জায়গা, এই পাশে মোটা, হ্যাঁ ফুলে আছে একদম। আর এই যে এই পাশে দেখো সেই সেই চাক, সেই চাক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওরে কাকু কামড় দিস না। তো আলহামদুলিল্লাহ এই যে আর একটা দৃশ্য দেখায় আপনাদেরকে। এই যে এগুলো থেকে আমরা মধু সংগ্রহ করবো। হটতমি হট করা হবে। এই যে এখানে ছোট আরেকটা মৌচাকে ধোয়া দেওয়া হবে, ধোয়া দেওয়া হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মৌচাক, আপনারা দেখতে পাচ্ছেন। ধোয়া ওটাও ও পিছনে আছে গো না। এই যে দেখতে পাচ্ছেন বিশাল ডুম করে চাক কাটা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন খুব ভালো পরিমাণে কিন্তু মধু হয়েছে, খুবই ভালো পরিমাণে মধু হয়েছে। যে অংশটুকুতে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা কাটতেছি, একদম ডুম ডুম করে। খুবই ভালো পরিমাণে মধু হয়েছে, সরিষা ফুলের মধু এটা। ছোট মানুষ দেখো আর গায়ে মধু পড়বি। আরে না পরে এই এক চাক থেকে আমরা এর আগে প্রথমবার যখন কাটছি তখন প্রায় 1 কেজির মতো মধু ছিল, কিন্তু আজকে হচ্ছে যে প্রায় 8 থেকে 10 কেজির মতো মধু হবে। আর অল্প একটু আছে। এই যে দেখতে পাচ্ছেন এক বালতি পুরা হয়ে গেছে একবারে। বালতিতে সব আমার বাড়িতে। চাকগুলো কাটার বালতি সব আমার বাড়ি।
ওই তো তিন বালতি side- নাই জানেন না কি একটা বিভ্রান্তি আজকে যায় সব বালতি লিয়ে আসছে। কালকে যে একটা লিয়ে আইছে ওটা লিয়ে আইছে তুই একটি কোনটি ওই ড্রামের উপর ভালো করেছে ওই দেখলাম তো তুই যাচ্ছে ভালো করেছে লিয়ে আইছো নাকি ধরো ধরো থাক 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 আছে আর আর কারা লাগবে ওটা থুয়ে দাও ওটা থুয়ে দাও মৌমাছি খাবি নি ছোট গোলা কি সাইজ করে দিবে নাকি তো যাই হোক আমাদের চাক্কাটা প্রায় শেষের দিকেই এই যে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা আসলে ঠান্ডা সকালের দিন মানে সকালবেলা ঠান্ডা অবস্থায় যেন মৌমাছি অত ওইভাবে কিছু বলতেছে না এটা শুধু সাইজ করে দাও যাতে পরবর্তীতে মধু হয় ঠিক আছে এটা সাইজ করে দাও এর আরো দুইটা আছে দুইটাতে মধু হয়েছে আর মধু না হলেও আমরা হচ্ছে যে আর কি চাকগুলো সাইজ করে দিব যাতে পরবর্তী যাতে মধু হয় তো যাই হোক আপনার মধু না হলেও আর কি সাইজ করে দিচ্ছি পরবর্তী যাতে মধু হয় সেইভাবে ইয়ে করবো আর কি দাদা বাবু না স্যার আমাদের মধু আসলে এটাতে খুবই কম এসে পড়তেছে দেখতেছো না মধু খুবই কম না এটা এটা কাটা হচ্ছে এই জন্য যাতে পরবর্তী যাতে মধু হয় ঠিক আছে কারণ দেখলে না তোমার ওই বড় প্রথম চাক যেটা ওটা তো মধু ছিল না ওটা মধু ছিলই না এটা পরবর্তী কিন্তু দ্বিতীয়বার যখন কাটতে দেখবে দেখবে ওই পরিমাণ মধু হয়ে গেছে এটা চাকগুলো কাটা হয়ে গেছে সাইজ করুন ওটা তো মধু হয়নি আমরা কি লিতে আছে এক বালতি মধু হয়ে গেছে ধর আলহামদুলিল্লাহ আমরা এই চাকটা প্রথমবার যখন কাটছিলাম তখন মাত্র 1 কেজি মধু পাইছি তো ওই সময় আমরা সাইজ করে দিয়ে গেছিলাম তারপরে দেখেন প্রায় হচ্ছে যে 10 কেজির মতো তো মধু হবে খুবই ভারী এক বালতি মধু হয়েছে একদম তো যাই হোক যারা কি হচ্ছে যে মধু নিতে চাচ্ছেন আমাদের থেকে যারা মাবরুক ফুড থেকে মধু নিচ্ছেন বা নিবেন সামনে আরো তারা একদম নিশ্চিন্তে থাকেন তাদেরকে আমরা প্রাকৃতিক মৌচাকের মধু সহ যত রকম খামারের মধু আছে আমরা সব মধুই আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে দিতে পারবো যাদের মধু লাগবে তারা অবশ্যই মাবরুক ফুডের নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করে মধু দিতে পারেন আসসালামু আলাইকুম